বিয়ে শাদী হলে ছেলে হোক মেয়ে হোক গায়ে হলুদের একটা অনুষ্ঠান করা হয়। অনেক লাউড স্পিকারে হিন্দি গান বাজিয়ে একটা স্টেজ সাজানো হয়। সেই স্টেজে মেয়েকে বসায় দেওয়া হয়। এরপর যত ছেলে আছে মেয়ে আছে এলাকার সব ছেলে মেয়েরা এসে সেই মেয়ের গালে হাতে পায়ে হলুদ মেখে দেয়। আছে আপনাদের এলাকায়? আছে? এটা সারা বাংলাদেশে আছে। এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠানটা করা হলো, এই গায়ে হলুদের অনুষ্ঠানটা আসলে কি? এটা কি জানে যারা করে? এরা কি জানে গায়ে হলুদ অনুষ্ঠানটা কি? জানে? এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কি এটা মুসলমানরা জানে না, অথচ গায়ে হলুদের অনুষ্ঠান ছেলে মেয়ের বিয়ে হলেই করতে থাকে। ভারতের আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট পেশ করেছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস রীতি অনুযায়ী সকালবেলা বিয়ের দিন হলুদ মেখে বর কনে গোসল করে। কেন? যেন এই গায়ে হলুদের মাধ্যমে সকল অকল্যাণ এবং অপশক্তি দূর হয়। এই কথাটা তাদের ধর্মীয় গ্রন্থ পুরাণে আছে। আজকে আমাদের মুসলমানেরা এইগুলো করতেছে। কেন করতেছে জানে না। যদি এই বিশ্বাস নিয়ে তারা এই গায়ে হলুদের অনুষ্ঠান করে, ঈমান থাকবে না ঈমান যাবে? সাবধান হন। এলাকার মধ্যে প্রায়ই বিয়ে হয়, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। সম্মানিত ভাইয়েরা, কল্যাণ এবং অকল্যাণ এটা কি হলুদ মেখে দূর হয়, নাকি কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ? আমরা ঈমানের কালেমায় পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, তারপরে কি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস আমরা করেছি, এই ঘোষণা আমরা দিয়েছি। এখন অকল্যাণ দূর করার জন্য যদি হলুদ মাখা লাগে, তাহলে কি আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো, না হলুদের প্রতি চলে গেল? কই গেছে? সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করে, কিয়ামতের মাঠে ওই জাতি তাদের সাথেই থাকবে। অর্থাৎ আমার পোশাক আশাক, আমার সামাজিক সংস্কৃতি, এটা যাদের সাথে মিলবে আমার হাসর তাদের সাথে হবে। যদি হিন্দুদের সাথে মেলে হিন্দুদের সাথে হবে, যদি ইহুদি খ্রিস্টানদের সাথে মেলে ইহুদি খ্রিস্টানদের সাথে থাকতে হবে। সেজন্য সাবধান হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে সারা পৃথিবীর মুসলমানেরা তারা নিজেদের কাজ, নিজেদের সংস্কৃতি ভুলে বিজাতি সংস্কৃতি, বিজাতিদের অনুসরণে তারা ব্যস্ত। তারা মুসলমান, তাদের জানেই না তার দায়িত্ব কি, তাদের কাজ কি। এটা মুসলমান আজকে জানে না, জানতেও চায় না। মনে করে মুসলমান ইসলাম ধর্মে এসে মনে হয় ভুল করছে। এখানে কোনো আনন্দ ফুর্তি নাই, কোনো রং তামাশা নাই, আছে শুধু কষ্ট আর কষ্ট। এটা করা যাবে না, সেটা করা যাবে না, এরা শুধু এটা মনে করে। আর পশ্চিমারা যেটা করে সেগুলো খুব ভাল লাগে। যার কারণে ফলাফল কি হয়েছে, তাদের অবস্থা আজকে খড়কুটোর মতো। খড়কুটো যেমন সামান্য বাতাসে ভেসে যায়, মুসলমানদের অবস্থা সেই খড়কুটোর মতো হয়ে গিয়েছে। এই যে সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের কাছে এক বোতল পানি পাঠাতে পারে না ইসরায়েলের ইহুদিদের পারমিশন ছাড়া। তারা অনুমতি দেবে, তারপরে পানি ঢুকবে। এছাড়া অনুমতি না দিলে সেখানে কোনো পানি পৌঁছানো সম্ভব না। ইহুদি কতজন আছে সারা পৃথিবীতে? ইহুদি সারা পৃথিবীতে আছে 1,45,00,000 বা 1.5 কোটি। আর সারা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমান মাত্র 1.5 কোটি ইহুদিদের ভয়ে কম্পমান সারা পৃথিবীতে। সেদিন দেখলাম একটা মহিলা ওমরা করতে গেছে, কাবা শরীফে ঢুকবে, তার যে পাসপোর্ট আছে, টাকা পয়সা আছে, রাখার জন্য একটা ব্যাগ আছে, হাজির একটা ব্যাগ ব্যবহার করে, কাঁধে বা কোমরে ঝুলায় রাখে। সেই ব্যাগের মধ্যে ফিলিস্তিনের পতাকা আঁকা। সেই মহিলাকে পুলিশ বাধা দিয়েছে, এই ব্যাগটা নিয়ে তুমি কাবা শরীফে ঢুকতে পারবা না। ওই যে পাশে ডাস্টবিন আছে, ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তুমি কাবা শরীফে প্রবেশ করে হজ করার জন্য। চিন্তা করছেন? ওই পুলিশ মহিলাকে হজ করার জন্য কাবা শরীফে ঢুকতে দেয় নাই কেন? ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ঘৃণা সেই জন্য না,
তারা ইহুদিদেরকে ভয় পায়। ইহুদিরা যদি জানতে পারে কাবা শরীফে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেউ হজ করার জন্য এসেছে, এটা জানার পর যদি তারা সৌদির উপর আক্রমণ করে, অসন্তুষ্ট হয়, সেই ভয়তে তারা ফিলিস্তিনের পতাকা কাবা শরীফের মধ্যে ঢুকাতে চায় না। চিন্তা করেন কি ভয় মুসলমানদের মধ্যে ঢুকেছে, মাত্র 1.5 কোটি ইহুদিদের ভয়। সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া হচ্ছে, প্রায় নামাজের পরে দোয়া হয়, জুমার দিনে দোয়া হয়, সারা পৃথিবীতে দোয়া হচ্ছে, কাবা শরীফে দোয়া হচ্ছে, মসজিদে নববীতে দোয়া হচ্ছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আর ইসরায়েলের সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দাও। দোয়া কি কবুল হচ্ছে? হয়েছে দোয়া কবুল? কেন হচ্ছে না? কারণ কি? কারণ দোয়ার সাথে আর একটা জিনিস লাগে, দাওয়া। কি লাগে? দোয়ার সাথে দাওয়া লাগে, দোয়ার সাথে মেডিসিন লাগে। আপনি অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু বের করেছে, আপনার কি সমস্যা, রোগ ধরেছে, রোগের ওষুধ লিখে দিয়েছে, আর আপনি সারা দেশের যত হুজুর আছে সবার কাছে দোয়া চাইছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই। সারা দেশের হুজুররা মিলে আপনার জন্য দোয়া করতেছে, কিন্তু আপনি ওষুধ খাবেন না। এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 1% আছে। কারণ রোগ ধরা পড়ছে, এখন মেডিসিন না খাইলে রোগ ভালো হবে না, এটাই সিস্টেম। আল্লাহ ওষুধ ছাড়াও ভালো করতে পারে, কিন্তু আল্লাহ সিস্টেমটাই এমন যে অসুখ হলে মেডিসিন খাওয়া লাগবে। এই যে পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে, এসএসসি পরীক্ষা, একজন ছাত্র হুজুরের কাছে দোয়া চাইলো, হুজুর দোয়া করেন যেন পরীক্ষায় পাশ করি। একদম বায়তুল মোকাররমের খতিব সাহেবের কাছে দোয়া চাইছে, খতিব সাহেব দোয়া করে দিছে, কিন্তু ওই স্টুডেন্ট পরীক্ষার হলেও যায় নাই, বা পরীক্ষার হলে গেলেও তার খাতায় কিছু লিখলো না। পরীক্ষায় পাশ করার সম্ভাবনা কত পার্সেন্ট? 0%, 1%ও নাই। কারণ কি? দোয়া আছে কিন্তু দোয়ার সাথে দাওয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবীকে নিয়ে উপস্থিত হলেন মক্কার কুরাইশদের মোকাবেলা করার জন্য। মক্কার কুরাইশ ছিল 1000 সশস্ত্র বাহিনী। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে দোয়া করতে বসেন নাই, তাদের যতটুকু সামর্থ্য আছে তাদেরকে প্রস্তুত করে তাদের মোকাবেলা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নবীজি দোয়া করতে বসেছেন। যে নবীর দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করে, সেই নবীও তো কাফেরদের মোকাবেলায় যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা নিয়ে না দাঁড়িয়ে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন নাই যে হে আল্লাহ আবু জাহেলের এই বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। এই দোয়া কি করছে? আমরা কোনটা করতেছি? আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে এটাকে আমরা অক্ষম মনে করতেছি, কিছুই নাই তাদের শক্তির তুলনায় আমাদের কিছুই নাই। সেই জন্য সারা পৃথিবীতে এত মুসলমান থাকতে, 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান থাকতে তারা নিন্দা করতেছে, প্রতিবাদ জানাচ্ছে, গালি দিচ্ছে, কিন্তু একজন সৈন্য এ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য পাঠায় নাই। পাঠাইছে? একটা অস্ত্র পাঠাইছে? পাঠায় নাই। তাহলে যতই দোয়া করুক এই মুসলমান জাতি, দোয়া কি কবুল হবে? ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে জুলুম নির্যাতন করছে, যে বোমা বর্ষণ করছে, এই জুলুম নির্যাতন যদি বাংলাদেশের মুসলমানদের প্রতিও করে, বাংলাদেশের মুসলমানরা তা ফিরানোর কোনো ক্ষমতা রাখবে না। যদি তারা সৌদি আরবের উপর করে, সেটাও তারা ফিরানোর ক্ষমতা রাখবে না। কারণ কি? তারা দোয়া করে, দাওয়ার কাছে যায় না, মেডিসিন তারা গ্রহণ করে না, ঠিক কি না সম্মানিত ভাইয়েরা? সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য এমন একজন নেতা আপনি পাঠান, এমন একজন আমির আপনি পাঠান, যার নেতৃত্বে ফিলিস্তিনের মুসলমানেরা আপনার পথে যুদ্ধ করবে, জিহাদ করবে এবং সারা পৃথিবীর কাফের মুশরিক তাগুতের বিরুদ্ধে মোকাবেলা করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। এই দোয়াটা করতে হবে। একটা সংস্থা, ইসলামী একটা সংস্থার প্রধান এক মুফতি ফতোয়া দিয়েছে, সারা পৃথিবীর মুসলমানদের উপর এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। মিশরের সরকারি আরেকজন মুফতি সে ফতোয়া দিয়েছে, এখন ইসরায়েলের বিরুদ্ধে এই জিহাদ করার যে ফতোয়াটা দিয়েছে এটা অযৌক্তিক। কেন করলো এটা? ইসরায়েলের ভয়। কি ভয় চিন্তা করেন। পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী তিনিও ফতোয়া দিয়েছেন যে সারা পৃথিবীর মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন হয়ে গেছে,
যে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তারা জিহাদে অংশগ্রহণ করবে। এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ করাও কি ফরজ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই ভয় মুসলমানদের মধ্যে কেন ঢুকলো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা আয়াত নাজিল করেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। সেই ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে জানিয়েছেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। এতটুকু পরিমাণে শক্তি সঞ্চয় করতে হবে যে শক্তি দেখে কাফের মুশরিকেরা, ইসলামের শত্রুরা ভয় পায়, ভীত সন্ত্রস্ত থাকে যে মুসলমানদের এত শক্তি, তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের গরদান থাকবে না। এতটুকু ভয় যেন কাফেরদের মধ্যে থাকে, এতটুকু শক্তি তোমরা সঞ্চয় করো। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর সেই নির্দেশ মুসলমানরা আজকে ছেড়ে দিয়েছে, কাফের মুশরিক বেদিনীরা আজকে গ্রহণ করেছে। মুসলমানদের হাতে যদি একটা ছুরি থাকে, তাকে জঙ্গি কয়ে কেমনে জেলে ঢুকাবে, মুসলমান শাসকেরা এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। যদি একটা পিস্তল থাকে তাহলে তো কোনো কথাই নাই। যদি কোনো যুদ্ধের ট্রেনিং নেয়, এ হচ্ছে নাশকতাকারী, এদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, এই সমস্ত কথা বলে মানে জানার সাথে সাথেই সে গ্রেফতার। মুসলিম দেশে মুসলিম শাসকরা এই কাজটা করে, অথচ যুদ্ধের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমেরিকা সরাসরিভাবে ইসরায়েলের সৈন্যদেরকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে সাহায্য করতেছে, কোনো বাধা নাই। কিন্তু যদি কোনো মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের মুজাহিদদেরকে সাহায্যের কথা বলে, সে হয়ে যাবে মুসলমানদেরই শত্রু হয়ে যাবে। ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, সেই পারমাণবিক বোমা তারা বানাতে পারবে না, এটা বন্ধ করতে হবে। সেই জন্য আমেরিকার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরান তার পারমাণবিক যে কার্যক্রম আছে এটা বন্ধ করতে হবে। যদি তারা বন্ধ না করে তাহলে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যবস্থা নেবে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধের ঘোষণা করবে, নেতৃত্ব দেবে ইসরায়েল। এর সমস্ত কিছু আমরা যোগান দেব, আমেরিকা দেবে, ব্রিটেন দেবে, জার্মান দেবে, ফ্রান্স দেবে, ইটালি দেবে। কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানেরা তারা ভয় পায়, না জানি আমাদের কি হয়, না জানি ক্ষমতার গদি চলে যায়, না জানি আমরা মরে যাই। এই মৃত্যুর ভয় আর ক্ষমতার লোভ, এই দুনিয়ার লোভ, এই দুইটার কারণে মুসলিম জাতি আজকে অধপতনে আছে, মুসলিম জাতি আজকে নির্যাতিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, যখন মুসলমানেরা জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আবার ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হবে, সারা পৃথিবীর বাতিল কাফের মুশরিক বেদিন মুনাফিক সব পরাজিত হয়ে আল্লাহর দ্বীনের কালেমা সব কিছুর উপর বিজয় হবে, ঠিক কিনা?